Are you a beginner or weak in English? Do you want to learn or want to improve your English? Do you want to be a good speaker in English? Then this channel is suitable for you. Subscribe AC English Help and click the bell button. টেন্স পার্ট 1-এ আমরা ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলেছিলাম, আর এই পর্বে আমরা পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। সো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি 7 নং বাক্যে চলে যাব। যেমন, আমি কাজটি করেছি। অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে বাক্যটি কোন টেন্সে আছে। এক্ষেত্রে সহজে টেন্স চেনার যে কৌশলটি আমরা শিখেছিলাম সেটি এখানে প্রয়োগ করব। যেমন আমরা শিখেছিলাম বাক্যের শেষে যদি ব অথবা বেন থাকে তাহলে সেটা ফিউচার টেন্স, আর বাক্যের শেষে যদি ল, ম অথবা লেন থাকে সেটা পাস্ট টেন্স, আর বাক্যের শেষে যদি এই দুইটির একটিও না থাকে সেটা প্রেজেন্ট টেন্স। সুতরাং বাক্যটির দিকে এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে ব, বেন অথবা ল, ম, লেন একটিও নেই। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা প্রেজেন্ট টেন্স। আমরা সবাই জানি প্রেজেন্ট টেন্স 4 প্রকার। এখন এই 4 প্রকারের মধ্যে এটা কোন প্রকার তা আমাদের জানতে হবে। এই জন্য আমরা এই বাক্যের শেষে খেয়াল করব, বাক্যের শেষে যদি এসি, এসএ, এসএন এইসব সাউন্ড থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল কথা হলো এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে, এসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এছাড়া ইংলিশ সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি শব্দ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দেখব। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্ব 3 প্লাস অবজেক্ট। প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টের পর নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3, তারপর আমরা অবজেক্ট বসিয়ে বাক্য গঠন করব। যেমন, আই হ্যাভ অলরেডি হ্যাড মাই ব্রেকফাস্ট, আমি ইতিমধ্যে আমার ব্রেকফাস্ট খেয়েছি। হি হ্যাজ অলরেডি ফিনিশড দ্য ওয়ার্ক, ইতিমধ্যে তিনি কাজটি শেষ করেছেন। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞায় আমরা বলতে পারি এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এখন আমরা 8 নং বাক্যটি বিশ্লেষণ করব। যেমন, সাকিব আসার আগে আমি কাজটি শেষ করলাম। অ্যাট ফার্স্ট বাক্যটি কোন টেন্সে আছে সেটা আমাদের জানতে হবে। এক্ষেত্রে সহজে টেন্স চেনার জন্য যে কৌশলটি আমরা শিখেছিলাম সেটি এখানে প্রয়োগ করব। আমরা শিখেছিলাম বাক্যে যদি ব অথবা বেন থাকে তাহলে সেটা ফিউচার টেন্স, আর বাক্যে যদি ল, ম অথবা লেন থাকে তাহলে সেটা পাস্ট টেন্স। আমরা যদি বাক্যটির শেষে লক্ষ্য করি তাহলে দেখতে পাই বাক্যটির শেষে ম আছে, সুতরাং নিঃসন্দেহে এটা পাস্ট টেন্স। আমরা সবাই জানি পাস্ট টেন্স 4 প্রকার। এখন আমাদের দেখতে হবে এই 4 প্রকারের মধ্যে এটা কোন প্রকার। আমাদের একটা কথা মনে রাখতে হবে, অতীতে সম্পন্ন হওয়া 2টি কাজের মধ্যে যে কাজটি প্রথমে হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যেই কাজটি পরে হয় সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এখন এই বাক্যটির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এখানে 2টি কাজ সম্পন্ন হয়েছে। যেমন, সাকিব আসার আগে আমি কাজটি করলাম, অর্থাৎ আমি আগে কাজটি করলাম তারপর সাকিব আসলো। যেহেতু আমি আগে কাজটি করেছি তাই আমি কাজটি করলাম এটা পাস্ট পারফেক্ট টেন্স, আর সাকিব যেহেতু পরে এসেছে তাই এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দেখব। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 প্লাস অবজেক্ট। প্রথমে সাবজেক্ট বসে, তারপর হ্যাড বসে, তারপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 বসাবো, তারপর আমরা অবজেক্ট বসিয়ে বাক্য গঠন করব। যেমন, I had finished the work before সাকিব came, সাকিব আসার আগে আমি কাজটি শেষ করলাম। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর বিফোরের পরে আফটারের আগে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন, I had finished my work before সাকিব came, সাকিব আসার আগে আমি আমার কাজ শেষ করলাম। I finished my work after সাকিব had come,
সাকিব আসার পর আমি আমার কাজ শেষ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে এবং বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে, আর এখানে আফটারের আগে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞায় বলতে পারি, অতীতে সম্পন্ন হওয়া দুটি কাজের মধ্যে যেই কাজটি তুলনামূলকভাবে প্রথমে হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যে কাজটি পরে হয় সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এখন আমরা 9 নং বাক্যটি বিশ্লেষণ করব। যেমন আমি কাজটি করে থাকব। অ্যাট ফার্স্ট আমাদের দেখতে হবে বাক্যটি কোন টেন্সে আছে। এক্ষেত্রে সহজে টেন্স চেনার জন্য যে কৌশলটি আমরা শিখেছিলাম সেটি এখানে প্রয়োগ করব। আমরা শিখেছিলাম বাক্যের ক্রিয়াপদের শেষে যদি ব অথবা বেন থাকে তাহলে সেটা ফিউচার টেন্স। এখন আমরা যদি বাক্যটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই বাক্যটির শেষে ব আছে, সুতরাং নিঃসন্দেহে এটা ফিউচার টেন্স। আমরা সবাই জানি ফিউচার টেন্স 4 প্রকার। এখন আমাদের দেখতে হবে এই 4 প্রকারের মধ্যে এটা কোন প্রকার। এক্ষেত্রে আমরা বাক্যটির দিকে লক্ষ্য করব। বাক্যে যদি করে থাকবো, গিয়ে থাকবো, খেয়ে থাকবো, হয়ে থাকবে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকবে, বাক্যে যদি এমন বোঝায় তাহলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। এখন যদি আমরা বাক্যটি লক্ষ্য করি তাহলে দেখতে পাই বাক্যটির শেষে আমি কাজটি করে থাকবো, করে থাকবো শব্দটি আছে, সুতরাং এটা ফিউচার পারফেক্ট টেন্স। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দেখব। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। প্রথমে সাবজেক্ট বসে, তারপর আমরা সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসাবো। তারপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন বসিয়ে আমরা বাক্য গঠন করব। যেমন আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করে থাকব। হি উইল হ্যাভ প্লেড ফুটবল, তিনি ফুটবল খেলে থাকবেন। By the year 2021, researchers will have discovered a cure for cancer. 2021 সালের মধ্যে গবেষকগণ ক্যান্সারের জন্য একটি প্রতিষেধক আবিষ্কার করে থাকবেন। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞায় বলতে পারি, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকবে এরূপ বোঝালে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। এখন আমরা 10 নং বাক্যটি বিশ্লেষণ করব। যেমন আমি 2 বছর যাবৎ কাজটি করছি। অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে বাক্যটি কোন টেন্সে আছে। এক্ষেত্রে সহজে টেন্স চেনার জন্য যে কৌশলটি আমরা শিখেছিলাম সেটি এখানে প্রয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি বাক্যের শেষে ব বেন অথবা ল ম লেন কোনোটিই নেই, সুতরাং এটি একটি প্রেজেন্ট টেন্স। এখন আমরা জানি প্রেজেন্ট টেন্স 4 প্রকার। 4 প্রকারের মধ্যে এটি কোন প্রকার এটা আমাদের জানতে হবে। এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কাজ পূর্বে থেকে শুরু হয়ে বর্তমানেও রানিং অবস্থায় আছে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছে, রানিং অবস্থায় আছে, এসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন আমি 2 বছর যাবৎ কাজটি করছি, অর্থাৎ 2 বছর আগে আমি কাজটি করা শুরু করেছিলাম এবং বর্তমানেও আমি কাজটি করছি, অর্থাৎ বর্তমানেও আমার কাজটি রানিং অবস্থায় আছে। এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখব। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস আইএনজি যুক্ত ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে নাম্বার ও পার্সন অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবো। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা হ্যাজ বিন বসাবো, আর বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ বিন বসাবো। তারপর আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে বসাবো, দেন অবজেক্ট অথবা এক্সটেনশন বসিয়ে আমরা বাক্য গঠন করব। যেমন আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 ইয়ার্স, আমি 2 বছর যাবৎ কাজটি করছি। ইউ হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স, তুমি 3 বছর যাবৎ এই স্কুলে পড়ছো। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট, সে গত রোববার হতে জ্বরে ভুগছে। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞায় আমরা বলতে পারি, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখন আমরা 11 নং বাক্যটি বিশ্লেষণ করব। যেমন আমি 2 বছর যাবৎ কাজটি করছিলাম। অ্যাট ফার্স্ট আমাদের দেখতে হবে বাক্যটি কোন টেন্সে আছে। এক্ষেত্রে সহজে টেন্স চেনার জন্য আমরা যেই কৌশলটি শিখেছিলাম সেটি এখানে প্রয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি বাক্যের শেষে ম আছে,
তাই আমরা নিশ্চিত হলাম এটা পাস্ট টেন্স। এখন আমাদের দেখতে হবে পাস্ট টেন্স 4 প্রকার, 4 প্রকারের মধ্যে এটা কোন প্রকার। এক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হবে, অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে বা কোনো নির্দিষ্ট সময় ধরে চলছিল যদি এমন বোঝায় তাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন বাক্যটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই আমি 2 বছর যাবৎ কাজটি করছিলাম, অর্থাৎ অতীতকালে 2 বছর যাবৎ কাজটি করা হচ্ছিল, অতীতকালে কাজটি 2 বছর যাবৎ রানিং অবস্থায় ছিল, সুতরাং এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখব। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি যুক্ত ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 ইয়ার্স, আমি 2 বছর যাবৎ কাজটি করছিলাম। আই হ্যাড বিন রিডিং এ নভেল ফর 2 আওয়ার্স বিফোর ইউ কেম, তুমি আসার পূর্বে আমি 2 ঘন্টা যাবৎ একটা উপন্যাস পড়ছিলাম। এখন আমরা 12 নং বাক্যটি বিশ্লেষণ করব। যেমন আমি 2 বছর যাবৎ কাজটি করতে থাকব। অ্যাট ফার্স্ট আমাদের দেখতে হবে বাক্যটি কোন টেন্সে আছে। এক্ষেত্রে সহজে টেন্স চেনার জন্য যে কৌশলটি আমরা শিখেছিলাম সেটি এখানে প্রয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি বাক্যটির ক্রিয়াপদের শেষে ব আছে, সুতরাং আমরা এটা নিশ্চিত হলাম বাক্যটি ফিউচার টেন্স। আমরা সবাই জানি ফিউচার টেন্স 4 প্রকার। এখন আমাদের দেখতে হবে এটি কোন প্রকার। এক্ষেত্রে একটা কথা আমাদের মনে রাখতে হবে, ভবিষ্যতে কোনো কাজ অনেকক্ষণ ধরে বা কোনো নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে যদি এমন বোঝায় তাহলে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন বাক্যটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই আমি 2 বছর যাবৎ কাজটি করতে থাকব, অর্থাৎ আমি ভবিষ্যতে 2 বছর যাবৎ লং টাইম দীর্ঘ সময় ধরে করতে থাকব, সুতরাং আমরা বুঝতে পারলাম এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখব। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস আইএনজি যুক্ত ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 ইয়ার্স, আমি 2 বছর যাবৎ কাজটি করতে থাকব। সাকিব উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 ডেজ, সাকিব 3 দিন ধরে কাজটি করতে থাকবে।